আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আমি আলোচনা করব সূরা গাফিরের 18-19 দুটি আয়াত। সরলর্থ হলো, আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে, দুঃখ কষ্ট সংবরণ অবস্থায়। জালিমদের জন্য নেই কোনো অকৃত্রিম বন্ধু, নেই কোনো সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। জি প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর ডিসক্রিপশন বক্সে আপনারা বিভিন্ন তথ্য আছে, সেগুলো দেখুন। নিয়মিত চোখ রাখো, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝতে পারতে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা শব্দে কোরআনকে বুঝতে পারবো ইনশাল্লাহ। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনজির হুম। ওয়া মানে আর বা অ্যান্ড। মূল শব্দ আংজারা। আংজারা মানে সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করে বা করবে। আর ইম্পারেটিভ ভার্ব হলো আদেশমূলক, আংজির সতর্ক করো, হুম মানে তাদেরকে। আর তুমি তাদেরকে সতর্ক করো, ইয়াউম সেই দিন সম্পর্কে, যেটা আজিফাত অর্থাৎ আসন্ন, অ্যাপ্রোচিং, যে দিন আসতেছে, অবশ্যই আসবে। হে রাসূল, আপনি সেই দিন সম্পর্কে সতর্ক করুন সবাইকে। দুনিয়াতে আমরা তো সব ভাই সেই দিন সম্পর্কে ভুলে গিয়ে দুনিয়ার প্রেমে মত্ত হয়ে গেছি, অথচ দিন সম্পর্কে আল্লাহ এখানে সতর্ক করতেছেন। প্রিয় মোহতারাম, আসুন আমরা এই দিন সম্পর্কে সাবধান হয়ে যাই। আল্লাহ কোরআনে এই দিন সম্পর্কে কতবার বিভিন্নভাবে আমাদেরকে সাবধান করেছেন। প্রিয় মোহতারাম, আসলে এই দিন তো কিয়ামতের দিন সম্পর্কে বলা হয়েছে। আর কিয়ামত তো দুই প্রকার, ব্যক্তিগত কিয়ামত, সামষ্টিক কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত তো আপনার শুরু হয়ে যাবে আমাদের মৃত্যুর সাথে সাথেই, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। আসলে কোরআন মজিদে মানুষকে বারবার এই উপলব্ধি দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিয়ামত তাদের থেকে বেশি দূরে নয়, বরং তা অতি সন্নিকটে। প্রিয় মোহতারাম, যা যে কোনো মুহূর্তে সংঘটিত হবে। যেমন সূরা নাহলের 1 নম্বর আয়াতে দেখবেন এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে সেটাও সতর্ক করা হয়েছে। সূরা কামারার 1 নম্বর আয়াতে সেখানেও সতর্ক করা হয়েছে। আবার সূরা নাজমের 57 নম্বর আয়াতে দেখবেন আপনারা। আসেন আমরা সেই দিন সম্পর্কে সতর্ক হয়ে আমরা এখনই আমরা আমাদের সাবধান হয়ে যাই, আল্লাহর কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি এবার দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন, হ্যাঁ সতর্ক তো করবে। ইজ ইজিল কুলুবি, কুলুবু অর্থাৎ কলব বা প্রাণ, হার্ট, যখন লাদায় হবে, হানাজির। হানাজির মানে কণ্ঠাগত, একেবারে কণ্ঠের কাছে চলে আসবে প্রাণ। কাজিমিনা কষ্ট সংব্রণ অবস্থায়, চোট। আল্লাহু আকবার, এমন এক পরিস্থিতির কথা বলছে ভাই, মানুষের জীবন তো বের হয়ে যাবে, জীবন তো থাকবে না, প্রাণ তো থাকবে না। যখন মালিকুল মউত এসে প্রাণটা চাবেন, তখন তো প্রাণ বের হতে চাবে না। শরীরের ভিতরে যত প্রকোষ্ঠ সব জায়গায় সে পালাতে থাকবে, কিন্তু সে কণ্ঠাগত এখানে গলার কাছে চলে আসবে, আঁচতেই হবে। আল্লাহু আকবার, এমন এক ভয়াবহ মুহূর্তের কথা আল্লাহ বলছেন। জি এবার দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন, মা মানে নেই, লিজলিমিনা জালিমদের জন্য। লি মানে জন্য, ফর, জালিমদের জন্য নেই, মিন হামিম। হামিম কথা অর্থ হলো অকৃত্রিম বন্ধু, ইন্টিমেট ফ্রেন্ড যাকে বলা হয়। জালিমদের জন্য কোনো অকৃত্রিম বন্ধু থাকবে না। যারা জুলুম করেছে, নফসের প্রতি অন্যায় করেছে, পাপ করেছে, এরাই তো জালিম। ওয়ালা এবং না, শাফিন সুপারিশকারী, ইউত যাকে গ্রাহ্য করা হবে, কোনো
সুপারিশকারী নাই, গ্রাহ্য করা হবে আল্লাহ। এখানে গ্রাহ্য কথাটা চলে আসছে, চিন্তা করছেন? অথচ দুনিয়াতে আমরা কত কথা শুনি, অমুকে সুপারিশ করবে, তমুকে সুপারিশ করবে, অমুকে সুপারিশ না করে সে বেচতেই যাবে না, এইরকম কথাবার্তা শোনা যায়। অথচ আল্লাহ বলছেন যে কোনো সুপারিশকারী নেই, একেবারে নাই, টোটালি। হ্যাঁ, তবে এক্সেপ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করবেন। কার জন্য করবেন? যারা রাসূলকে অনুসরণ করেছে তার জন্য করবেন, সবার জন্য না। আসেন ভাই, এই কোরআন আমাদের কাছে আসছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আমরা যতদূর পারি আমরা চেষ্টা করি এই কোরআনের সাথে লেগে থাকতে। মৃত্যু মৃত্যু কখন আমি যাই না, একটু পরে হতে পারে, আগামীকাল হতে পারে, পরশু হতে পারে ভাই। অতএব এই কোরআন আমাদের সুপারিশ করবে। আসেন, আল্লাহু আকবার। জি, এখান দেখেন ইউত আত শব্দ থেকে আসছে, ক্রিয়ার 4 নম্বর ফর্মে একটা দল আছে, আত ইউত, এটা পেসিভ ভয়েস হয়ে গেল। আত ইউতিউ হওয়ার কথা ছিল, ইউতিউ, সেখানে ইউত হয়ে গেছে পেসিভের নিয়ম অনুযায়ী। প্রথম বর্তমান ভবিষ্যৎকালে হয়, প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বাক্ষর জবর হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখেন প্রিয় মতন, আল্লাহ বলছেন চক্ষুসমূহের খেয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তিনি তা জানেন। জি জি, শব্দ শব্দ দেখুন, ইয়ালামু তিনি জানেন, ইয়ালামু তিনি জানেন, আলিমা শব্দ থেকে আসছে। ইয়ালামু তিনি জানেন, খ ইনাতা খেয়ানত, আল আইনিন আয়ুনিন চক্ষুসমূহ, আয়ুন চক্ষুসমূহ, আইনুন চক্ষু আর আয়ুন এটা প্লুরাল। চোখের খেয়ানত সম্পর্কে আল্লাহ ভালো করে জানেন, স্টিলথি গ্ল্যান্স যাকে বলা হয়। প্রিয় মোহতারাম, এই শব্দটা মোটা দাগে ভালো করে বুঝে নেন যে আমাদের বর্তমান, মনে হয় এই আয়টা আমাদের জন্য নাজিল হয়েছে, যে আমাদের চোখের খেয়ানত বর্তমানে কিভাবে হচ্ছে। এক নম্বরে যখন ঘরের বাইরে যাই আমরা, চতুর্দিকে যা দেখছি চোখের খেয়ানত নাম্বার 1। ঘরের বাইরে বাদ দেন, ঠিক আছে, ঘরের বাইরে যাওয়া হয় না, ঘরের ভিতরে থেকে আমরা কিসের চোখের খেয়ানত করি? বিশাল ভয়াবহ রোগে আমরা আক্রান্ত। তা হলো আমাদের এই মোবাইলের মাধ্যমে আমাদের চোখের সামনে যেটা আছে চোখের খেয়ানত। সাবধান সাবধান ভাই, এই চোখের খেয়ানত সম্পর্কে আল্লাহ বলছে তিনি কিন্তু জানেন। এই খেয়ানত হচ্ছে আমাদের অমা এবং যা তুখফি সুদূর, অন্তর সময়ের ভিতরে যা গোপন রাখে, মানুষের অন্তরের ভিতরে যা গোপন রাখে। আখফা শব্দ থেকে, আখফা ইউখফি, ক্রিয়া 4 নম্বর ফর্মে একটা দল আছে, আখফা ইউখফি গোপন রাখে, কনসিল রাখে, সুদূর সদর দপ্তরে, অন্তরে, মনে, ব্রেনে, চিন্তা চেতনায় আল্লাহ কিন্তু সব জানেন। অর্থাৎ সেই মোবাইলে যা দেখি, ফেসবুকে যা দেখা হয়, আল্লাহ কিন্তু সব মনের খবর রাখেন। কিন্তু সাবধান সাবধান, দেখবেন ফেসবুকের ভিতরে খুব ভালো সুরতে শয়তান মানুষকে ঢুকায়। মনে করবেন কোনো নিউজ দেখবেন, কোনো কিছু কেনাকাটার জন্য ঢুকবেন, এইটা কেনার দরকার, এইটা উদ্দেশ্যে, কিন্তু শয়তানের সেটা ঢুকিয়ে আস্তে আস্তে কিন্তু আপনাকে চোখের খেয়ানত করে। অতএব এ থেকে সাবধান। কিন্তু আল্লাহ সবাইকে কিন্তু সতর্ক করতেছেন। জি, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পাঠে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মতো আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পাঠে চলে আসছি। অল্প কয়েকটা সংক্ষিপ্ত গ্রামার আলোচনা করছি প্রিয় মতো। এর আগে আমরা আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের অনেক ভাই বোনরা বিভিন্ন ভাবে অসুস্থ আছেন, আমাদের এই কোরআন ক্লাসের নিয়মিত ক্লাস করছেন। তারা কেউ বিভিন্ন রোগের সঙ্গে বাসায় কাতরাচ্ছেন এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ভর্তি আছেন। আমাদের নিয়মিত ভাই বোনেরা, আমরা সবাই সবার জন্য ভাই দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন,
নিরাপদে রাখুন এবং ঈমানের সাথে যাতে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন, সেই দোয়া আমার সবার জন্য করি ভাই। আমিন আমিন। আপনারা জানেন যে আমাদের এক বোন খুবই নিবেদিত, খুবই একনিষ্ঠ আমাদের ক্লাসে ছিলেন, সেই বোন সাহার বানু আপা, উনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন, এনজিওগ্রাম হয়েছে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ওনার গত 6 বছরে একটা ক্লাসও ওনার মিস যায়নি। আমাদের এই কোরআন ক্লাসের প্রত্যেকটি ক্লাসে ওনার কমেন্টস ছিল। আজকে বেশ কয়েকদিন যাবৎ উনি হাসপাতালে। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ভাই, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। দেখুন প্রিয় মহতারাম, এই আয়াতের ভিতরে আংজির, এটা আপনারা বুঝবেন যে আংজারা শব্দ থেকে আসছে। বলছি 4 নম্বর ফর্ম ক্লিয়ার। আংজারা সে সতর্ক করেছে, ইয়ংজিরু সে সতর্ক করে বা করবে। আর ইম্পারেটিভ হলো গিয়া আদেশমূলক, আংজির সতর্ক করো, আংজির সতর্ক করো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মহতারাম, এই স্লাইডে আমি এর আগে বলছিলাম যে ব্ল্যাক কালারে যা দেখবেন সবগুলো কি এস এম গ্রুপের ভিতরে নাউন, আর নাউনের ভিতরে থাকে অ্যাডজেক্টিভ থাকে এরকম। তো এটা এগুলো এই যে জল এমিন, এটা হলো গিয়ে নাউন। হামিম অকৃত্রিম বন্ধু, এটা নাউন। শাফিন সুপারিশকারী, এটাও নাউন। এইটা হলো গিয়ে বেগুনি কালার, এটা হলো গিয়ে ভার্ব। কেমন ভার্ব? কিছু কিছু ভার্ব আসে ভাই খুব কম আর কি, কোরআনে বেশি ব্যবহার হয় না, তার মধ্যে এটা অন্যতম। যেমন ইউতাউ হু ইজ ওবেড, যাকে গ্রাহ্য করা হয়, ইউতাউ। আর এটা হলো যখন কোনো ভার্ব হয়, হয়েছে বা হবে কথা বোঝায়, আমরা বাংলায় বলি, সেটা সাধারণত পেসিভ ভয়েস হয়। ইংরেজিতে হয় এম, ইজ আর ওয়াজ ওয়ারের সাথে ভার্ব 3 বসে, ভার্ব 3 যাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, আর সেটাকে আমরা পেসিভ ভয়েস বলি। আর আরবিতে সেটা হয় অতীতকালে হয় প্রথমটা পেশ এরপর একটা জের, আর বর্তমানকালে হয় প্রথমটা পেশ এবং জবর হয়। সেই অনুযায়ী এটা ইউতাউ মানে যাকে গ্রাহ্য করা হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, এই স্লাইডে একটা কুইজ দেবো, একদম ভেরি ইজি, সবাই পারবেন। যারা যারা পারবেন দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। ইয়ালামু তিনি জানেন, ইয়ালামু তিনি জানেন, এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এটা হচ্ছে তুখফি, গোপন রাখে। মূল কথা ছিল এখানে আকফা, আকফা সে গোপন রেখেছে, ইউখফি সে গোপন রাখে বা রাখবে। এটাও ক্লিয়ার 4 নম্বর ফর্মে একটা দল, আপনারা জানেন। তো তুখফি হলো কেন, এটা হলো গিয়ে আপনার ফেমিনিন জেন্ডার, তা হয়ে গেছে, তুমি না বা, কিন্তু এটা ফেমিনিন জেন্ডার তা হয় সাধারণত, ইয়ার পরিবর্তে তা হয়। সদর হলো গিয়া, অন্তর হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, এই জন্য এই ভার্বটা ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।